জি স্যার। সো দিন ক্যারিস ব্যালেন্সের চার্টটা একটু বোঝাতে হবে স্যার। হ্যাঁ 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 আবার গতকাল কি এটা হাই রিস্ক গ্রুপটা কি বুঝছিলেন আপনারা? হ্যাঁ স্যার, এটা বোঝা গেছে। এটা পরীক্ষা আসলে পারবেন তো নাকি? ইনশাআল্লাহ স্যার পারবেন। ইনসান, জি স্যার। স্যার হাই রিস্ক গ্রুপটা বলো তো কে কে, কারা কারা? হ্যাঁ, স্যার আর্লি চাইল্ডহুড, হ্যাঁ তারপর যাদের বয়স 65 ইয়ার্স ওল্ড, তারপর হ্যাঁ, হ্যান্ডিক্যাপ পারসন, তারপর যাদের আছে আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস ইমিউনোসাপ্রেশন, লো সোশিও ইকোনমিক গ্রুপ, তারপর এথনিক মাইনরিটি গ্রুপ। তারপর শেষ তো এগুলি তো ছিল। আর যারা রেডিও থেরাপি নেয়, রেডিও থেরাপি পেশেন্ট টেকিং রেডিও। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতেছি। হ্যাঁ, ক্যারিস ব্যালেন্স। তাহলে ক্যারিস ব্যালেন্সটা কি? এটা হলো স্যার প্যাথোলজিক্যাল এবং প্রোটেক্টিভ একটা হচ্ছে ফ্যাক্টরের উপর। তোমার প্যাথোলজিক্যাল ফ্যাক্টর আছে, আরেকটা হচ্ছে প্রোটেক্টিভ ফ্যাক্টর আছে, ঠিক আছে? জি স্যার। এই দুটো ফ্যাক্টরের মধ্যে ব্যালেন্স। ঠিক আছে একটা ব্যালেন্স, ঠিক আছে? জি স্যার। মানে ক্যারিসটা কি প্রগ্রেস হবে, সামনের দিকে যাবে নাকি পিছনের দিকে যাবে, ঠিক আছে? এটা ডিপেন্ড করবে দুটো ফ্যাক্টর উপর, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্যাক্টর আর একটা ব্যালেন্স, সেটাকে বলা হয় কি ক্যারিস ব্যালেন্স, ঠিক আছে? ইয়েস স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে ক্যারিস, হ্যালো। হ্যালো, স্যার শোনা যায় না স্যার। স্যার মাঝখানে কিছু শোনা যায় নেই। হ্যালো। কথা শোনা যাচ্ছে না? স্যার একটু করে শোনা যাচ্ছে, আবার বেজে যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা শোনো, তাহলে ক্যারিস ব্যালেন্সটা কি বললাম, প্যাথোলজিক্যাল ফ্যাক্টর এবং প্রোটেক্টিভ ফ্যাক্টরের মধ্যে যেটা একটা ব্যালেন্স, সেটা হচ্ছে কি ক্যারিস ব্যালেন্স, ঠিক আছে? ইয়েস স্যার। এটার মধ্যে যখন কি ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, হ্যাঁ স্যার। তখন ক্যারিস ডেভেলপ করবে। মানে প্রোটেক্টিভ ফ্যাক্টরটা যদি কমে যায়, প্যাথোলজিক্যাল ফ্যাক্টরটা যদি বেড়ে যায়, তাহলে ক্যারিস ডেভেলপ করবে, ঠিক আছে? ইয়েস স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে কি বললাম, প্যাথোলজিক্যাল ফ্যাক্টর বেড়ে গেলে এবং প্যাথোলজিক্যাল ফ্যাক্টর প্রোটেক্টিভ ফ্যাক্টর কমে গেলে ক্যারিস। হ্যালো। ডিস্টার্ব করতেছে। হ্যালো। ক্যারিস স্যার আপনার কথা কিছুই বোঝা যাচ্ছে না। ডেভেলপ করবে আর স্যার। হ্যালো। হ্যালো হ্যালো। স্যার, কিছু শোনা যায় না। স্যার আপনার কথা কিছু হ্যাঁ, বুঝে নাই, আপনার কথা কিছুই শুনি নাই তো এরকম। স্যার কিছু শোনা যাচ্ছে না। হ্যালো। শুরু হয়েছে কালকে। স্যার চলে গেলে। আচ্ছা। হ্যালো স্যার কিছু শোনা যায় না, এতক্ষণ কিছু শুনি নাই। কিছু কিছু শোনা যাবে না? না স্যার, এরাই কিছু কিছু যেগুলো বলছেন কিছু শুনি নাই স্যার, এখনো শোনা যাচ্ছে। স্যার আবার বাঁচতেছে। আবার আবার বলতেছি, তাহলে ক্যারিস ব্যালেন্সটা কি?
ক্যারিজ ব্যালেন্সটা কি? এটা হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্যাক্টর এবং প্রোটেক্টিভ ফ্যাক্টরের মধ্যে কি একটা ব্যালেন্স স্যার। ব্যালেন্স, ঠিক আছে? জি স্যার। তাহলে যদি এটার ব্যালেন্সটা নষ্ট হয়ে গেলে কি হবে? ব্যালেন্সটা নষ্ট হয়ে গেলে ক্যারিজ ক্যারিজ হবে স্যার। হবে, ঠিক না? হ্যাঁ স্যার। জি স্যার। ফ্যাক্টরটা বেড়ে গেলে ক্যারিজ হবে, আবার প্রোটেক্টিভ ফ্যাক্টরটা বেড়ে গেলে কোনো ক্যারিজ ডেভেলপ করবে না, ঠিক আছে? জি স্যার। হ্যালো? হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে প্রোটেক্টিভ ফ্যাক্টর যদি প্রোটেক্টিভ ফ্যাক্টর বেড়ে গেলে ভালো না খারাপ? ভালো। ভালো স্যার। হ্যাঁ, তাহলে প্রোটেক্টিভ ফ্যাক্টর বেড়ে যায় তাহলে আমাদের কি ভালো, তাহলে কোনো ক্যারিজ ডেভেলপ করবে না, ঠিক আছে? এখন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, ঠিক আছে? জি স্যার। একটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস মিউট্যান্স, ঠিক আছে? স্ট্রেপ্টোকক্কাস সর্বিনাস, তারপর হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। একটা ফ্যাক্টর হচ্ছে অ্যাসিডোজেনিক ব্যাকটেরিয়া, আরেকটা হচ্ছে রিডিউসড সেলেবারি ফ্লো। যদি সেলেবারি ফ্লোটা কি হয়ে যায়, কমে যায়, আমরা স্যার কজের মধ্যে স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না স্যার। স্কিন দেখা যাচ্ছে না? না স্যার। না স্যার। বলো, এখনো দেখা যায় না? না স্যার, স্ক্রিন শেয়ার দিতে হবে স্যার। স্ক্রিন শেয়ার তো দিছিলাম। আবার কেটে স্ক্রিন শেয়ার দেন আবার। হ্যালো দেখা যায় বুঝছেন? স্যার স্ক্রিন শেয়ার কিছু দেখা দেখা যাচ্ছে না যাচ্ছে? তো? না স্যার, স্ক্রিনে কিছু দেখা দেখা যাচ্ছে যায় না। এখন? না স্যার। স্যার আপনি আবার নতুন করে স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে। এই তো ডিস্টার্ব করলে কেমন। আচ্ছা, তাহলে প্যাথোলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে আমাদের কি কি আছে? একটা হচ্ছে ব্যাকটেরিয়া, ঠিক আছে? জি স্যার। আরেকটা হচ্ছে রিডিউসড সেলেবারি ফ্লো, ঠিক আছে? হুম। সেলেবারি ফ্লো যদি কমে যায়, তারপর হচ্ছে ফ্রিকুয়েন্ট ইটিং অফ ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট। যদি বারবার আপনি ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট খেতে থাকেন, ঠিক আছে? আমাদেরকে স্যার। খাবারটা কি নির্দিষ্ট টাইমে খেতে হবে, ঠিক না? হ্যাঁ স্যার। জি স্যার। মনে করেন আমরা খাবার খাই কয় বেলা? 3 বেলা। যদি এর মাঝখানে কোনো স্ন্যাক্স খাই বা কোনো অন্য ধরনের কার্বোহাইড্রেট খেলে কি আমাদের ক্যারিজটাকে বাড়ায় দিবে, ঠিক আছে? জি স্যার। হচ্ছে পুয়ার ওরাল হাইজিন, যাদের ওরাল হাইজিন কি হবে? দুর্বল তাদের। খারাপ হবে। তাহলে ওরাল হাইজিন যদি খারাপ হয় তাহলে কি হয়ে যাবে? ডিমিনারেলাইজ,
কেরিস মানে কি হওয়া, ডিমিনারালাইজেশন হওয়া, মিনারেল গুলো কি হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, ঠিক আছে? ইয়েস স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। ডিমিনারালাইজেশন মানে কি বললাম? কেরিস হয়ে যাওয়া, মিনারেল কেরিস ফর্মেশন, কেরিস ফর্মেশন হওয়া, ডিমিনারালাইজেশন। ডি মানে হচ্ছে ছাড়া, মিনারালাইজেশন মানে মিনারেল গুলো নষ্ট হয়ে যাওয়া, ঠিক আছে? ডেস্ট্রয় দ্য মিনারেল, ডিমিনারালাইজেশন। ডিমিনারালাইজেশন মানে কি বললাম? হ্যালো, কেরিস মিনারেল গুলো ডেস্ট্রয় হয়ে যাওয়া। হ্যাঁ, তাহলে মিনারেল গুলো ডেস্ট্রয় হয়ে গেলে কি হবে, কেরিস ডেভেলপ করবে। এরপর প্রোটেক্টিভ ফ্যাক্টরের মধ্যে কি কি আছে? সেলাবারি ফ্লো এন্ড কম্পোনেন্ট। সেলাবারি ফ্লো বেড়ে গেলে আর কম্পোনেন্টের মধ্যে আমরা কিছু জিনিস বলছিলাম, এগুলো আমরা পড়াবো। সেলাবারির মধ্যে কিছু কি আছে, অ্যান্টিব্যাকটেরিয়াল কম্পোনেন্ট আছে, মিনারেল আছে। এইসব কম্পোনেন্ট যদি বেড়ে যায় তাহলে কি হয়ে যাবে, আমাদের কেরিসটাকে ডেভেলপ করতে বাধা দিবে। এরপর হচ্ছে প্রোটিন, ক্যালসিয়াম, ফ্লোরাইড, ইমিউনোগ্লোবুলিন, এগুলো কি প্রোটেক্টিভ ফ্যাক্টর। প্রোটিন বেড়ে গেলে কেরিস ডেভেলপ করতে পারবে না। ক্যালসিয়াম, ফ্লোরাইড এগুলো কি করবে, কেরিসটাকে ফর্মেশন হতে বাধা দিবে, ঠিক আছে? জি স্যার। আর ইমিউনোগ্লোবুলিনটা কি, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা। ইমিউনোগ্লোবুলিনটা কি, রোগ প্রতিরোধ ক্ষমতা, ঠিক আছে? হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেলেও হবে। তারপর হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল সালাইভা এন্ড এক্সট্রিনসিক ফ্লোরাইড, ফ্লোরোহেক্সিডিন, আয়োডিন, মানে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি। যদি সালাইভাতে এবং এক্সট্রিনসিক আমরা বাহির থেকে যদি ফ্লোরাইড, তারপর হচ্ছে মাউথ ওয়াশ ইউজ করি না, জি স্যার। ফ্লোরোহেক্সিডিন মাউথ, আয়োডিন মাউথ ওয়াশ, এইগুলোর মধ্যে সালাইভা এবং বাহির থেকে আমরা যেগুলো দিব এগুলোর মধ্যে যে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল কি আছে প্রপার্টি, ওই জিনিসগুলো কি করবে, প্রোটেক্টিভ ফ্যাক্টর হিসেবে কাজ করবে, ঠিক আছে? জি স্যার। তাহলে হলে এটা কি করবে, রিমিনার। আপনাদের যখন কেরিস ব্যালেন্স যদি পরীক্ষায় আসে, শর্ট নোট হিসেবে পরীক্ষায় আসে কেরিস ব্যালেন্স, ঠিক আছে? কি বললাম? শর্ট নোট আসলে হ্যাঁ, তখন সংখ্যাটা দিবেন আর সুন্দর করে এভাবে স্টার্ট করে লিখে দিবেন, একদম ফুল মার্কস পাবেন, ঠিক আছে? জি স্যার। লিখতে পারবেন না এভাবে? ইনশাআল্লাহ স্যার পারবো। কেউ বুঝেন না এরকম কেউ আছে? এই সাবরিনা, আপনি কি আছেন? সাবিনা, হ্যালো, জি স্যার। আপনি কি বুঝছেন? জি স্যার। পরীক্ষায় আসলে লিখতে পারবেন? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, এই মাহমুদুল হাসান, তুমি বুঝছো? জি স্যার, বুঝছি। কোনো কনফিউশন আছে? না স্যার, কোনো কনফিউশন নেই। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা মোটামুটি শেষ, শুধু একটা জিনিস ডিটেইলস পড়াবো, সেটা হচ্ছে ডেন্টাল কেরিস। এটা পড়ালে আমাদের ক্লাস কেরিস শেষ। এরপর আমরা পরের সপ্তাহে চলে যাব, ঠিক আছে? জি স্যার। তাহলে ট্রিটমেন্ট অফ ডেন্টাল কেরিস, আমরা তো ওইদিন বলছিলাম জাস্ট একটা রেস্টোরেশন, ঠিক না? হ্যাঁ স্যার। তাহলে যখন এটা আপনাদের শর্ট নোট হিসেবে আসবে তখন এটা এভাবে চার্ট করে লিখতে হবে, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, এটাকে আমরা ট্রিটমেন্ট অফ ডেন্টাল কেরিস, এটাকে আমরা চারটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে নরমাল, ঠিক আছে, মানে কোনো লিশন ছাড়া। আর একটা হচ্ছে নন কেভিটেটেড এনামেল লিশন, মানে হচ্ছে কেভিটি ফর্মেশন হবে না, জাস্ট ইনিশিয়ালি হোয়াইট স্পট ফর্মেশন হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যালো, জি স্যার। আমরা কয়টা ভাগে ভাগ করব? চারটা ভাগে। কয় ভাগে ভাগ করব ট্রিটমেন্টটাকে? 4 ভাগে। 4 ভাগে স্যার। প্রথমে হচ্ছে কোনো লিশন না থাকলে আমরা কিছু করব না, ঠিক আছে? নো লিশন, জি স্যার। তুমি কিছুই করব না, জি স্যার। শুধু 1 ইয়ার পরে আমরা একটা ফলো আপ করব, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা দেখেন কি কি দিলাম। প্রথমে এক্সামিনেশন ফাইন্ডিং, ট্রিটমেন্ট, ফলো আপ, আমরা চারটা ভাগে ভাগ করছি, ঠিক আছে? জি স্যার। মানে এক্সামিনেশন ফাইন্ডিং মানে আমরা কেরিসটাকে কি, একটা হচ্ছে নন কেভিটেটেড এনামেল লিশন, প্রথমটা হচ্ছে কি নো লিশন, ঠিক আছে, বা নরমাল, ঠিক আছে? হ্যাঁ স্যার। জি স্যার। তারপর দ্বিতীয় হচ্ছে কি নন অ্যাক্টিভেটেড এনামেল লিশন, ঠিক আছে? স্যার ওটা লেশনের আন্ডারে না স্যার, নরমাল লেশন। না, নরমালটা মানে হচ্ছে মানে কোনো লিশন যদি তার না থাকে তাহলে আমরা কি করব, ঠিক আছে? জি স্যার। এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে নন কেভিটেটেড, মানে আপনার কেরিসটা হবে বাট কি হবে না, এখনো কি হয় না, কেভিটি ফর্মেশন হয় না, ঠিক আছে? জি স্যার। তারপর 3 নাম্বারটা হচ্ছে কেভিটেটেড লিশন, মানে হচ্ছে আপনার কেভিটি ফর্মেশন হয়ে যাবে, ঠিক আছে, সাথে আদার নন কেভিটেটেড লিশন থাকবে, কি বুঝছেন? ইয়েস স্যার। জি স্যার। তারপর হচ্ছে ইনঅ্যাক্টিভ কেরিস,
4 নাম্বারটা হচ্ছে ইনঅ্যাক্টিভ কেরিস। মনে করেন আপনার কেরিস হয়ে গেছিল, এটা এখন কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? জি স্যার। বা যেটা আমরা Arrested, অ্যারেস্টেড sir. কেরিস, একটা অ্যারেস্টেড কেরিস বলছিলাম না? হ্যাঁ স্যার। জি স্যার। কেরিসের ক্লাসিফিকেশন অ্যারেস্টেড কেরিস। জি স্যার। হ্যাঁ স্যার বলছিলেন স্যার। হ্যাঁ, ওইটা হচ্ছে কি ইনঅ্যাক্টিভেটেড কেরিস, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মানে সরি, ইনঅ্যাক্টিভ কেরিস মানে আপনার এটা পরে এখন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে নরমাল ইস্যু থাকে, তাহলে আমরা কোনো ট্রিটমেন্ট দরকার নাই, নো রেস্টোরেটিভ ট্রিটমেন্ট, ঠিক আছে? কোনো থেরাপিউটিক ট্রিটমেন্ট লাগবে না, শুধু আমরা 1 বছর পরে ফলো আপ দিব তার কোনো পরবর্তীতে আবার লিশন হচ্ছে কিনা, ঠিক আছে? হ্যাঁ স্যার। জি স্যার। বলি না প্রতি 1 বছর বা 6 মাস পর পর ডেন্টাল চেকআপ করতে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এটা হচ্ছে সেটা ফলো আপ। এখন দেখেন যদি নন ক্যাভিটেটেড এনামেল লিশন হয়, অর্থাৎ শুধু কি ডিমিনারাইজড হোয়াইট স্পট, ঠিক আছে? জি স্যার। তখন আমাদেরকে কি করতে হবে, ডায়েটরি মডিফিকেশন করতে হবে। ওই যে আমরা খাবারের মডিফিকেশনটা পড়াইছি না প্রিভেনশনের মধ্যে, ডায়েটরি মডিফিকেশন। জি স্যার। জি স্যার। তারপর হচ্ছে মডিফাই স্যালারি ফ্লো, যাদের ক্ষেত্রে স্যালারি ফ্লো কমে যাবে তাদের ক্ষেত্রে স্যালারি ফ্লোটা মডিফাই হবে। আর ডিসঅর্গানাইজড প্লাক বায়োফিল্ম, মানে যেটা হচ্ছে আমাদের দাঁতের উপরে যদি কি হয় ডেন্টাল প্লাক ফর্মেশন হয়, আমরা আগামী সপ্তাহে প্লাকটাই পড়াবো আপনাদেরকে, প্লাক বায়োফিল্ম পড়াবো, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তখন আপনারা প্লাকটা ভালোভাবে বুঝবেন। মনে করেন আপনি একদিন ব্রাশ করেন না, ব্রাশ না করলে দাঁতের উপর একটা আস্তরণ পড়ে যায় না, হালকা হ্যাঁ। লেয়ার। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে হচ্ছে। জি স্যার। মনে করেন আপনি একদিন ব্রাশ করলেন না, ব্রাশ না করলে কি হয়ে যাবে, দাঁতের উপর একটা আবরণ পড়ে যায় কিনা, হ্যাঁ স্যার। পড়ে যায় স্যার। ওইটাকে বলা হয় বুঝি নাই স্যার, ওটাকে কি বলে তাহলে স্যার? আমাদেরকে ওটাকে প্লাক বলা হয়, প্লাক, ডেন্টাল প্লাক বা প্লাক বায়োফিল্ম, ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে আমাদেরকে ওই প্লাক গুলোকে কি করতে হবে, ডিসঅর্গানাইজড বা রিমুভ করতে হবে, ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে এটা হচ্ছে নন রেস্টোরেটিভ ট্রিটমেন্ট। রেস্টোরেটিভ ট্রিটমেন্টের মধ্যে কি যেতে হবে আমাদের, সিলেক্টিভ, মানে সিল ডিফেক্টিভ পিটস এন্ড ফিশার, যদি কোনো ডিফেক্টিভ পিট ফিশার থাকে এগুলোকে সিল করে দিতে হবে। ওই আমরা পিটস এন্ড ফিশার সিলেন করছেন না আপনারা এসডিএম এ? হ্যাঁ স্যার। তাহলে রেস্টোরেটিভ ট্রিটমেন্টের মধ্যে আমরা কি করব, এটাকে ডিফেক্টিভ পিটস এন্ড ফিশার গুলোকে সিল করে দিব, ঠিক আছে? ইয়েস স্যার। তখন আমরা 3 মাস পরে রোগীটাকে আবার আসতে বলবো। কয় মাস পরে? 3 মাস পরে। 3 মাস পরে স্যার। 3 মাস পরে আসলে আমরা কি দেখবো, ইভালুয়েট ওরাল ফ্লোরা, মানে মুখের মধ্যে কোনো আছে কিনা এটা দেখতে হবে, মুখের অবস্থা কন্ডিশনটা, ঠিক আছে? হ্যাঁ স্যার। তারপর হচ্ছে প্রগ্রেশন অফ হোয়াইট স্পট, ও যেটা হোয়াইট স্পট ছিল এটা বাড়তেছে কিনা না এটা দেখতে হবে, ঠিক আছে? জি স্যার। তারপর প্রেজেন্স অফ ক্যাভিটেশন, কোনো ক্যাভিটি হয়ে গেছে কিনা, যেহেতু এটা তো আগে ক্যাভিটি ছিল না, ঠিক আছে? ক্যাভিটি ফর্মেশন হয়েছে কিনা আমরা এই জিনিসগুলো কি করব, ঠিক আছে? জি স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। এরপর হচ্ছে ক্যাভিটেটেড লিশন। মনে করেন একটা ক্যাভিটি হয়ে গেল, নন রেস্পিরেটরি ট্রিটমেন্ট যেটা আছে সেটা তো আগের মতোই, ডায়েটরি মডিফিকেশন, মডিফাইড স্যালারি টু ডিসঅর্গানাইজড প্লাক বায়োফিল্ম, ঠিক আছে? জি স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে হচ্ছে। নন রেস্টোরেটিভ ট্রিটমেন্ট হচ্ছে একই ধরনের, ঠিক আছে? তারপর হচ্ছে রেস্টোরেটিভ ট্রিটমেন্ট। রেস্টোরেটিভ ট্রিটমেন্ট হচ্ছে এখানে আমাদেরকে রেস্টোরেশন ইউজ করতে হবে, মানে ফিলিং ম্যাটেরিয়াল ইউজ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। যেহেতু ক্যাভিটি Yes, ফর্মেশন sir. হয়ে গেছে না, হ্যাঁ যেহেতু স্যার। ক্যাভিটি ফর্মেশন হয়ে গেছে, তাহলে ক্যাভিটিটা আমাদেরকে পরিষ্কার করে কি করে দিতে হবে, ভরাট করে দিতে হবে না, রেস্টোর করতে হবে না, ইয়েস স্যার। সেটা হচ্ছে রেস্টোরেশন করতে হবে। এবং সিলেন্ট, আমরা যদি ছোট 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 কি থাকে, ডিপ পিটস এন্ড ফিশার থাকে, এগুলো সিল করতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। কারণ আমরা কি বলছি, একটা হচ্ছে ক্যাভিটেটেড লিশন, একটা হচ্ছে নন ক্যাভিটেটেড লিশন, দুটাই, ঠিক না? জি স্যার। হ্যালো, জি স্যার। তাহলে আমরা এখানে নাম্বারটার মধ্যে কি বললাম, ক্যাভিটেটেড লিশন। তাহলে ক্যাভিটেটেড লিশন গুলোকে আমরা রেস্টোরেশন করে দিব, নন ক্যাভিটেটেড লিশন যেগুলো আছে এগুলো সিলেন্ট করে দিব, ঠিক আছে? জি স্যার। হচ্ছে ফলো আপ ঠিক আছে 3 মাস পরে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আমরা সব ওই ফলো আপ আগের মতোই 3 মান্থ, ইভালুয়েট ওরাল ফ্লোরা, প্রগ্রেশন অফ হোয়াইট স্পট, প্রেজেন্স অফ ক্যাভিটেশন, পালস রেসপন্স। এই ক্ষেত্রে আমাদের
পাল্পে কোনো কি তোমার ডেথ হয়ে গেছে কিনা বা পাল্পে কোনো সেন্সিটিভিটি ডেভেলপ করছে কিনা ওই পাল্প রেসপন্সটা দেখতে হবে, ঠিক আছে? জি স্যার। হ্যালো, জি স্যার, বুঝছি স্যার। যেটাকে বলা পাল্প ভাইটালিটি টেস্ট, ঠিক আছে? পাল্প রেসপন্স মানে কি? পাল্প ভাইটালিটি, ঠিক আছে? জি স্যার। এখন ইনঅ্যাক্টিভ কেরিস যদি হয়, ইনঅ্যাক্টিভ কেরিস থাকলে আমাদের কোনো নন রেস্পিরেটরি ট্রিটমেন্ট দরকার নাই, কারণ তার কি তার ইমিউনিটি ভালো বলে তার অ্যাক্টিভ কেরিসটা কি হয়ে গেছে, অ্যারেস্ট হয়ে গেছে, ঠিক না? জি স্যার। হ্যালো, তখন জি কেরিসটা স্যার। ইনঅ্যাক্টিভ হয়ে যাবে যখন আপনার ভালো থাকবে, ঠিক আছে? যখন আপনার ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে তখন কেরিস ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ স্যার। যদি একটা কেরিস ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তা নষ্ট হয়ে গেছে, ওটাকে কি করে দেওয়া, ফিলিং করে দেওয়া, ঠিক আছে? জি স্যার। কি বললাম, ট্রিটমেন্ট ইজ ইলেক্টিভ মানে হচ্ছে একদম স্পেসিফিক, সিলেক্টিভ। শুধু আমরা সৌন্দর্যের এস্থেটিক পারপাসে যেটা ডিফেক্ট আছে সেটাকে রেস্টোর করে দেব। এটার মধ্যে আমরা কি বললাম, স্যার কত বোঝা যাচ্ছে না। ট্রিটমেন্ট ইজ ইলেক্টিভ, হ্যালো, এস্থেটিক রেস্টোর ডিফেক্ট, স্যার ঠিক কত বোঝা যাচ্ছে না। আছে? কত বোঝা হ্যালো। যাচ্ছে স্যার। তো যেটা ডিফেক্ট হয়ে গেছে, কারণ স্যার ইনঅ্যাক্টিভ কেরিসটা আবার বলেন। আচ্ছা, ইনঅ্যাক্টিভ কেরিস, হ্যালো। ইনঅ্যাক্টিভ Hello. কেরিস কখন হবে ডেভেলপ করে, যদি ভালো হয়, ঠিক আছে? ইনঅ্যাক্টিভ কেরিস কখন হবে, কেরিসটা কখন ইনঅ্যাক্টিভ হবে, পেশেন্টের ইমিউনিটিটা বেড়ে গেলে, ঠিক কি না? জি স্যার। তারপর হচ্ছে পেশেন্টের ওরাল হাইজিন ভালো হলে, ঠিক না? হ্যাঁ স্যার। সে যদি নিয়মিত ব্রাশ করে, তার ইমিউনিটি পাওয়ার যদি ভালো থাকে, তার কেরিসটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, কেরিসটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে ইনঅ্যাক্টিভ কেরিস যদি হয় তাহলে রেস্টোরেটিভ কোনো ট্রিটমেন্ট দরকার নাই, কি বললাম? এসটিআইডি কোনো ট্রিটমেন্ট দরকার নেই। শুধু রেস্টোরেটিভ ট্রিটমেন্ট রেস্টোর করতে হবে, রেস্টোর দ্য ডিফেক্ট, কি বললাম? রেস্টোর কি ব্র্যাকেটের মধ্যে দিছি, দেখো, রেস্টোর কি ডিফেক্ট, ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা তো আগে কেরিস ছিল, আগে কিছু নষ্ট হয়ে গেছে না তার, হ্যাঁ স্যার। এটা আমরা এস্থেটিক সৌন্দর্যের জন্য সেটাকে কি করে দেব, করে দিব, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যালো, জি স্যার। শোনা যাচ্ছে হ্যাঁ ইনসান? স্যার। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। তাহলে আমরা ফলো আপ করব কখন, 1 বছর পরে। ফলো আপ কখন করবে এটা আবার? 1 বছর পরে। হ্যাঁ, গুড। এটা হচ্ছে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি, কি বললাম? ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি। এটাকে কি বলা হয় টোটাল? এটাকে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি। ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি অফ ডেন্টাল কেরিস, ঠিক আছে? পরীক্ষা যদি আপনাদের 3 মার্কের আসে, রাইট ডাউন দ্য ট্রিটমেন্ট অফ ডেন্টাল কেরিস। হ্যালো, হ্যাঁ স্যার। পরীক্ষা যদি আসে রাইট ডাউন দ্য ট্রিটমেন্ট অফ ডেন্টাল কেরিস অথবা রাইট ডাউন দ্য ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি অফ ডেন্টাল কেরিস, লিখতে পারবেন? ইনশাআল্লাহ স্যার। এটা এই চারটা বুঝছেন কিনা দেখেন, আপনি একটু দেখেন। আমি এখন সবার কাছ থেকে জিজ্ঞেস করব, স্যার সবাই 2 মিনিট দেখেন, 2 মিনিট দেখে নেন। মাহমুদুল হাসান, পড়তেছো? জি স্যার, পড়তেছি। হ্যালো, জি স্যার। একটু পরে কোশ্চেন জিজ্ঞেস করব কিন্তু। জি স্যার। শাকিল, শাকিল, শাকিল কই গেলা তুমি?
মির্জা তাহমিনা, আপনি আছেন? जी सर। হ্যালো। जी सर। বুঝছেন যেগুলো বুঝছেন? जी सर। কোনো কঠিন লাগতেছে কিনা? ना सर। আচ্ছা, একটু পরে নেন, আমি কেরিস ব্যালেন্স এবং ট্রিটমেন্ট থেকে এখান থেকে কোশ্চেন করবো এখন, ঠিক আছে? মাইশা, মাইশা, হ্যালো। মাইশা, কি মাইশা নাই আপনি? মাইশা কি বন্ধ করে চলে গেছে? স্যার কাকে ডাকতেছেন? স্যার আমি মাইশা দুইজন আছি স্যার, আপনি কাকে ডাকতেছেন? মাইশা ইবনাত। স্যার আমি আছি। জি স্যার। আছেন? বুঝছেন? জি স্যার। হ্যালো। জি স্যার বুঝছি। আচ্ছা, ধরবো, আপনাকে দিয়ে শুরু করব। কেরিস ব্যালেন্সটা বলেন তো, কেরিস ব্যালেন্স কি? হ্যালো, ব্যালেন্স হচ্ছে কেরিস ব্যালেন্সটা বলেন। স্যার ডেফিনিশনটা বলবো? কেরিস ব্যালেন্সটা কি? ডেফিনিশনটা হ্যালো বলেন। কেরিস ব্যালেন্সটা কি বলেন? স্যার ক্যারিজ ব্যালেন্স হচ্ছে স্যার ক্যারিজটা কি প্রোগ্রেস করবে না স্যার রিভার্স করবে এটা জানা যায়। এখানে স্যার দুইটা ফ্যাক্টর থাকে, প্যাথোলজিক্যাল ফ্যাক্টর অ্যান্ড প্রোটেক্টিভ ফ্যাক্টর। এই দুইটার মধ্যে প্যাথোলজিক্যাল ফ্যাক্টরটা যদি ইনক্রিজড হয় তাহলে স্যার ক্যারিজটা হচ্ছে প্রোগ্রেস করে, আর যদি প্রোটেক্টিভ ফ্যাক্টরগুলো বেশি থাকে তাহলে স্যার ক্যারিজটা রিভার্স করে। সেটাকে বলা হয় কি? কেরিস ব্যালেন্স। কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? বুঝিনি স্যার, নো স্যার। স্ক্রিন শেয়ার তো দেখা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ইনসান জি স্যার। বলো, তুমি বলো। আমরা ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিটাকে কয় ভাগে ভাগ করছি ট্রিটমেন্ট করার সময়? স্যার 4 ভাগে। কি কি বলো? একটা হলো নরমাল, নন কেভিয়েটেড এনামেল লিশন, তারপর কেভিয়েটেড এনামেল লিশন, তারপর হলো ইনঅ্যাক্টিভ ক্যারিজ। ঠিক আছে, তাহলে 4টা ভাগে ভাগ করছি। 4টা ভাগে কি কি তাহলে একটু পরে নেবেন আপনারা, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আসাম আচ্ছা, এখন হচ্ছে আমাদের ক্লাস মোটামুটি শেষ কেরিসের উপরে, তারপর আমরা একটু ওভার, ঠিক আছে? জি স্যার। তাহলে আমাদের আর সময় আছে কখন? নেক্সট ক্লাসে কিন্তু আমি পরীক্ষা নিব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, কেরিস, স্যার কিরকম পরীক্ষা? হ্যাঁ, কিরকম পরীক্ষা? রিটেন পরীক্ষা নিব, রিটেন। ঠিক আছে? জি স্যার। আর যদি কেরিস ম্যানেজমেন্ট যদি আসে, কি কি দিতে হবে বলেন তো? কেরিস ম্যানেজমেন্ট আসলে দুটো জিনিস দিতে হবে, একটা হচ্ছে প্রিভেনশনও দিতে হবে আর একটা হচ্ছে ট্রিটমেন্টও দিতে হবে। কি বললাম? ট্রিটমেন্ট আর প্রিভেনশন। যদি কেরিস ম্যানেজমেন্ট আসে, ম্যানেজমেন্ট আসলে আগে প্রিভেনশন দিবেন, তারপর ট্রিটমেন্ট দিবেন। যদি শুধু ট্রিটমেন্ট আসে, ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি দিলে হবে, ঠিক আছে? জি স্যার। তাহলে আপনাদেরকে কোশ্চেন 3 ভাবে আসতে পারে। প্রিভেনশনটা আলাদা, কেরিস প্রিভেনশন আলাদাভাবে আসতে পারে, বা কেরিস ট্রিটমেন্ট আলাদাভাবে আসতে পারে। আর যদি কেরিস ম্যানেজমেন্ট বললে দুইটা একসাথে দিতে হবে। জি স্যার। কি বললাম? কেরিস ম্যানেজমেন্ট বললে প্রিভেনশন প্লাস ট্রিটমেন্ট হ্যালো, দুইটাই দিতে হবে। যদি কেরিস, হ্যাঁ, গুড। আচ্ছা, দেখেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিই যেটা বলি নাই। আচ্ছা, কেরিসের তো আমরা ডেফিনিশনটা আপনাদেরকে পড়াইছি, ঠিক আছে? জি স্যার।
ইটিওলজিক্যাল ফ্যাক্টরটাকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম। ইটিওলজিক্যাল ফ্যাক্টরটা আপনাদেরকে একটু আবার বলে দিই। একটা হচ্ছে প্রাইমারি মডিফাইং ফ্যাক্টর আর একটা হচ্ছে সেকেন্ডারি মডিফাইং ফ্যাক্টর আছে, ঠিক আছে? কি বললাম? ইটিওলজিক্যাল ফ্যাক্টর ও হোস্ট ফ্যাক্টর, স্যালাইভা, ডায়েট, মাইক্রো অর্গানিজম, টাইম, ঠিক আছে? হ্যালো, জি স্যার। আমরা ইটিওলজিক্যাল ফ্যাক্টর পড়ছিলাম না? হ্যাঁ স্যার। ওইটা হচ্ছে প্রাইমারি মডিফাইং ফ্যাক্টর, প্রথমে যেগুলো বলছিলাম, ঠিক আছে? জি কি স্যার। বললাম? প্রাইমারি মডিফাইং ফ্যাক্টর। প্রাইমারি মডিফাইং ফ্যাক্টর, ঠিক আছে? জি স্যার। তারপর হচ্ছে সেকেন্ডারি কিছু মডিফাইং ফ্যাক্টর আছে, এগুলো একটু লিখে নেন, এগুলো আপনাদেরকে ওদিন লিখে দিই নাই। সেকেন্ডারি মডিফাইং ফ্যাক্টর। হ্যালো, স্যার আদার ফ্যাক্টর কতগুলো আছে না আবার? হ্যাঁ, আদার ফ্যাক্টর, ওটা আদার ফ্যাক্টর না দিয়ে আপনি সেকেন্ডারি মডিফাইং ফ্যাক্টর দিবেন। কি বললাম? আদার ফ্যাক্টর সেগুলোর সাথে এটা মিল নাই। হ্যাঁ হ্যাঁ, ওইটা বাদ দিয়ে দেন। যে এটা এটা হচ্ছে তোমাদের অধ্যায় বাতে স্যার এভাবে পছন্দ করে, ঠিক আছে? জি স্যার। তাহলে আপনারা ওই আদার্স ফ্যাক্টরটা বাদ দেন, ওইটা সেকেন্ডারি মডিফাইং ফ্যাক্টর হিসেবে এটা লিখে রাখেন। ওকে স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। সেকেন্ডারি মডিফাইং ফ্যাক্টর মধ্যে কি দেখেন, একটা হচ্ছে সোশিও ইকোনমিক স্ট্যাটাস। সোশিও ইকোনমিক স্ট্যাটাস এটা একটা মডিফাইং ফ্যাক্টর, কারণ দেখুন যারা হচ্ছে পুয়ার, যাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাসটা পুয়ার, তারা কি করতে পারে না, ওরাল হাইজিনটা ভালোভাবে মেনটেন করতে পারে না, তাদের কেরিস বেশি হয় না। কেরিস কাদের বেশি হয় বলেন তো? যারা উদার হাইজিনিক পুয়ার। হ্যাঁ, যাদের সোশিও ইকোনমিক কন্ডিশনটা কি পুয়ার, তাদের ক্ষেত্রে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তার হচ্ছে এডুকেশন একটা ফ্যাক্টর। মনে করেন যাদের কি নাই, শিক্ষার অভাব আছে, যারা কি সচেতন না, ঠিক না? হ্যাঁ স্যার। হ্যালো, তাহলে এডুকেশন একটা ফ্যাক্টর কি না? ইয়েস স্যার। আপনার যদি ওরাল হাইজিন সম্পর্কে কোনো জ্ঞানই না থাকে, ঠিক আছে, এডুকেশন না থাকে, তার হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। ওই যেটা আপনি যদি মনে করেন পান খান, তারপর হচ্ছে অ্যালকোহল পান করেন, তারপর হচ্ছে সিগারেট খান, সুইংগাম খান, তাহলে লাইফস্টাইল মডিফিকেশন একটা কি, লাইফস্টাইলে একটা কি ফ্যাক্টর হিসেবে কাজ করবে, ঠিক আছে? জি স্যার। লাইফস্টাইল বুঝছেন আপনি? হ্যালো, হ্যাঁ স্যার। লাইফস্টাইল বুঝা গেছে? জি স্যার। তারপর মনে করেন এনভায়রনমেন্ট একটু বড় ফ্যাক্টর। যেসব জায়গায় মনে করেন যে কোল্ড, ঠান্ডা যেখানে বেশি, ঠান্ডা জায়গাতে কিন্তু আপনার কি হয়, কেরিস বেশি হয়। তারপর হচ্ছে আপনার মনে করেন, হ্যালো, হ্যাঁ স্যার। এনভায়রনমেন্টের মধ্যে কি বললাম, কোল্ড এনভায়রনমেন্টে কি হয়, কেরিস বেশি হয়, ঠিক আছে? জি স্যার। এরপর হচ্ছে এজ প্যাটার্ন। এজের মধ্যে তো আমরা বলছিলাম বাচ্চাদের ক্ষেত্রে বেশি হবে, অ্যাডাল্টের ক্ষেত্রে বেশি হবে, ঠিক না? জি স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। তারপর হচ্ছে এথনিক গ্রুপ। আমরা বলছি না যারা হচ্ছে সম্প্রদায়, ওই যে মনে করেন উপজাতীয় সম্প্রদায় আছে না পাহাড়ি আমাদের এখানে, জি স্যার। তাহলে তারা তো ওরাল হাইজিন সম্পর্কে সচেতন না, তাহলে তাদের কি হয়, কেরিস হয়। অকুপেশন, পেশাও একটা কি, অকুপেশনটাও এটা কি করে, একটা সেকেন্ডারি ফ্যাক্টর হিসেবে কি করে, কাজ করে। জি স্যার। আপনারা আসলে শুধু হেডলাইন গুলো লিখলে হবে, ঠিক আছে? জি স্যার। একটু লিখে দিবেন। আচ্ছা, ক্লাসিফিকেশনের মধ্যে আপনারা আরেকটা জিনিস বাড়াই দিবেন, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু এজ প্যাটার্নের উপর ভিত্তি করে। আমরা ক্লাসিফিকেশন পড়াইছিলাম না? হ্যাঁ স্যার। হ্যালো, জি স্যার। ক্লাসিফিকেশনের মধ্যে সবকিছু ঠিক আছে, আরেকটা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু এজ প্যাটার্ন। অ্যাকর্ডিং টু কি এজ, কি বললাম? অ্যাকর্ডিং টু এজ। এটার উপর তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নার্সিং বুটাল কেরিস, অ্যাডোলেসেন্ট কেরিস, জেরিয়াট্রিক কেরিস। বললাম একটা হচ্ছে কি নার্সিং বুটাল কেরিস, ঠিক আছে? ইয়েস স্যার। অ্যাডোলেসেন্ট মানে কি? প্রাপ্তবয়স্ক। হ্যাঁ প্রাপ্তবয়স্ক না স্যার? কৈশোর। হ্যাঁ ঠিক আছে কৈশোর। তারপর হচ্ছে জেরিয়াট্রিক মানে হচ্ছে বৃদ্ধ বয়স্ক, ঠিক
ঠিক আছে? জি স্যার। এ হচ্ছে মোটামুটি গিয়া। আপনারা আরেকটা জিনিস করতে পারেন, আমরা যে হাই রিস্ক গ্রুপ পড়াইছি না, বুঝি নাই স্যার। হাই রিস্ক গ্রুপ অফ কেরিস, হ্যাঁ স্যার। হাই রিস্ক গ্রুপ অফ কেরিস পড়াইছি না আপনাদেরকে? হ্যাঁ স্যার। ওইখানে যদি আসে অনেক সময় হাই রিস্ক গ্রুপ অফ যদি চিলড্রেন, হাই রিস্ক গ্রুপ অফ কেরিস ফর চিলড্রেন যদি আসে, ঠিক আছে? কি বললাম? হাই রিস্ক রিস্ক গ্রুপ অফ গ্রুপ অফ ফর কেরিস, মানে কেরিসের জন্য কোন কোন বাচ্চারা, ঠিক আছে, সবচেয়ে বেশি কেরিস হয়, বা কোন কোন বাচ্চাদের সবচেয়ে বেশি কেরিস হয়, ঠিক আছে? হ্যাঁ। ওইরকম কোশ্চেন আসে না? যদি তারপরে যদি জিজ্ঞেস করে তাহলে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। কোন কোন বাচ্চাদের, মানে বাচ্চাদের মধ্যে আবার কাদের বেশি কেরিস হয়? চিলড্রেন উইথ স্পেশাল হেলথ নিড, মানে হচ্ছে যেসব বাচ্চাদের কি করতে হবে, যেসব বাচ্চাদের কি স্পেশাল হেলথ নিড প্রয়োজন, মানে যারা হচ্ছে ইমিউনিটি কম, যাদের ইমিউনিটি বাড়াইতে হবে তাদের, ঠিক আছে? ইয়েস স্যার। চিলড্রেন ফর লো সোশিওইকোনমিক এন্ড এথনো কালচার গ্রুপ, যাদের হচ্ছে বাচ্চাদের সোশিওইকোনমিক কন্ডিশন খারাপ এবং যারা হচ্ছে সাম্প্রদায়িক এথনো কালচারাল গ্রুপ। চিলড্রেন উইথ পুয়ার ডায়েটরি এন্ড ফিডিং হ্যাবিটস, চিলড্রেন পোস্ট, ঠিক আছে? ইয়েস স্যার। সিবলিং হ্যাভ ক্যারিস লেট অর্ডার অফ স্প্রিং, মানে যে সকল বাচ্চা লেটে জন্ম নেয়। চিলড্রেন উইথ ডিজিজ ইন্ডিকেটরস হোয়াইট স্পট ডিক্লারেশন মিসিং টুথ। আচ্ছা, এটা এত বেশি ইম্পর্টেন্ট না, তারপরও যদি কেউ লিখে রাখতে চান লিখে নিতে পারেন, ঠিক আছে? এটা বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে? বললাম ইয়েস স্যার। এটা এমনি মনে রাখার জন্য, কেউ যদি পারেন একটু দেখে নেবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে হচ্ছে আমাদের মোটামুটি কেরিস শেষ। আর কোনো কোশ্চেন আছে কিনা দেখেন। না স্যার। আপনাদের যে এত কষ্ট করে পড়েছে, এরপরে যদি আপনারা পরীক্ষায় না পারেন তাহলে খুব কষ্ট লাগবে, বুঝেন নাই? জি স্যার। হ্যালো? হ্যাঁ স্যার। তো অনেকে গিয়ে দেখবেন যে পরীক্ষার হলের মধ্যে সে ক্যারিজের সংজ্ঞা পারতেছে না। ক্যারিজের সংজ্ঞা যে পারবেন না, ঠিক আছে, তাকে ওইখানে মার দেওয়া হবে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, ইনসান বলো, যদি ক্যারিজের সংজ্ঞা যদি পরীক্ষায় গিয়ে কেউ না পারে তাকে মাইট দেওয়া হবে, মাইট হবে, ঠিক আছে? মাইট তো আমি দিব না, মাইট তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে না? ইয়েস স্যার। সামনেও দিতে পারবেন, আপনি টিচার না স্যার? যে পারবে সে, যে পারবে না তাকে মার দিবে, ঠিক আছে? জি স্যার। যে জ্বর জুতে পারে, হ্যাঁ, যে যত জোরে মারতে পারে স্যার, কম্পিটিশন হবে। আচ্ছা স্যার, কি তোমাদেরকে লোকাল অ্যানেস্থেসিয়া শেষ করছে? না স্যার, আরো বাকি আছে। কি কঠিন লাগতেছে লোকাল অ্যানেস্থেসিয়া বেশি? হ্যাঁ স্যার, আমারটাই কঠিন। জি স্যার, কঠিন অনেক স্যার। ওখানে স্যার সবগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব ওখানে স্যার। আরে সব ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে আসছে না? হ্যাঁ স্যার। আচ্ছা, সমস্যা নেই, এটা পরে আমি একদম সহজ করে দেব। আমাদের ক্লাস শেষ হয়ে গেলে, জি স্যার, পরীক্ষার আগে আমি আবার একটা ক্লাস নিয়ে ওটা তোমাদেরকে গিয়ে করে দেব। ওকে স্যার। টিউটোরিয়াল ক্লাস নিয়ে, বুঝছো? জি স্যার। যখন ক্লাস শুরু হবে হ্যাঁ স্যার। তখন এটা সুন্দর করে, কারণ স্যারে তো ওই পরীক্ষায় কি কি কোয়েশ্চেন আসছে এগুলো তোমাদেরকে। আচ্ছা, এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কি কি কোয়েশ্চেনগুলো আমাদের পড়তে হবে রিটেন ভাইবার জন্য। জি স্যার, থ্যাংক ইউ। আমি প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে আপনাদেরকে এইভাবে জিনিসগুলো লিখে দিব, ঠিক আছে? জি স্যার। তাহলে আপনাদের মোটামুটি কি হয়ে যাবে। তবে কি কি কোয়েশ্চেন আসে দেখেন। ডিফাইন এন্ড ক্লাসিফাই কেরিস পারবেন? ইনশাআল্লাহ স্যার। কোয়েশ্চেনগুলো দেখেন। প্রথম কোয়েশ্চেন কি দিলাম, ডিফাইন এন্ড ক্লাসিফাই কেরিস। এটা রিটেন এবং ভাইবা দুটোর জন্য কি ইম্পর্টেন্ট, ঠিক আছে? জি স্যার। পরীক্ষা আসলে লিখতে পারবেন? ইয়েস স্যার, ইনশাআল্লাহ। এরপর হচ্ছে
discuss the etiological factor and other risk factor for dental caries. আচ্ছা পারবেন এটা other risk তাহলে discuss the etiological factor and other risk factor of dental caries পারবেন? Yes sir. জি স্যার। এটা কি ডিসকাস দ্য ইটিওলজিক্যাল ফ্যাক্টর এন্ড আদার রিস্ক ফ্যাক্টর বলতে আপনি ওইটা ওই ইটিওলজিক্যাল ফ্যাক্টর বলতে আমরা কি প্রাইমারি মডিফাইং ফ্যাক্টর গুলো বোঝাচ্ছি, আদার রিস্ক ফ্যাক্টর বলতে সেকেন্ডারি মডিফাইং ফ্যাক্টর, ঠিক আছে? হ্যাঁ স্যার। কি বললাম? আদার রিস্ক ফ্যাক্টর কোনগুলো? আদার রিস্ক ফ্যাক্টর হলো স্যার সেকেন্ডারি মডিফাই। সেকেন্ডারি গুলো। হ্যাঁ, আপনাদের কোশ্চেনের উপর ভিত্তি করে আপনারা মার্কের উপর ভিত্তি করে মনে করেন যদি অল্প মার্কের আসে শুধু হেডলাইন গুলো দিবেন, আর যদি কি আসে একটু মার্ক বেশি আসে তাহলে অল্প অল্প করে আমি যে কথাগুলো বলছি এগুলো একটু লিখে দিবেন, ঠিক আছে? জি স্যার। মনে করেন এজ তাহলে কাদের ক্ষেত্রে বেশি হবে ওখানে লিখে দিবেন চিলড্রেন এন্ড কি জেরিয়াট্রিক পেশেন্ট, ঠিক আছে? জি স্যার। আর হচ্ছে ম্যানেজমেন্ট। এটা পারবেন না? হোয়াট আর দ্য মেথড অফ ক্যারিজ প্রিভেনশন? জি স্যার। হ্যালো, আমরা ক্যারিজ প্রিভেনশনটাকে কয় ভাগে ভাগ করছিলাম? 4 ভাগে স্যার। হ্যাঁ, 3 ক্যারিজ প্রিভেনশন 3 ভাগে। 3 ভাগে। ওরাল হ্যাঁ, হাইজিনিক, কি কি? মেইনটেনেন্স অফ ওরাল হাইজিনিক, ডায়েটারি মডিফিকেশন। আচ্ছা, মেইনটেনেন্স অফ ওরাল হাইজিন যেটা আমরা সেটাকে আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে শুনেন মেইনটেনেন্স অফ ওরাল হাইজিন অর প্লাক কন্ট্রোল, ওটাকে আরেকটা নাম দিতে পারেন প্লাক কন্ট্রোল। ওরাল হাইজিনের অপর নাম কি দিতে পারি আমরা? প্লাক কন্ট্রোল। প্লাক কন্ট্রোল, ডায়েটারি মডিফিকেশন, আর একটা হচ্ছে কি প্রোফাইল্যাক্সিস বাই ডেন্টাল প্রফেশনালিস্ট, ঠিক আছে? হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে ওই তিনটা নাম দিয়ে ওইগুলো প্রথমে ওই তিনটা নাম দিয়ে দিবেন, ঠিক আছে? নাম দিয়ে তারপর এক একটা আলাদাভাবে বর্ণনা করবেন, ঠিক আছে কিনা? ইয়েস স্যার। হোয়াট আর দ্য মেথড অফ ক্যারিজ প্রিভেনশন আসলে প্রথমে কি লিখবেন? দ্য মেথড অফ ক্যারিজ প্রিভেনশনস আর দিয়ে তিনটা নাম দিয়ে দিবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। প্লাক কন্ট্রোল, তারপর হচ্ছে কি ডায়েটারি মডিফিকেশন, প্রোফাইল্যাক্সিস বাই ডেন্টাল প্রফেশনালিস্ট, তারপর এই তিনটা প্রথমে নাম দিয়ে দিবেন, এরপর একটা একটা আলাদাভাবে নাম বর্ণনা করবেন, ঠিক আছে? ইয়েস স্যার। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট অফ ডেন্টাল ক্যারিজ যদি আসে প্রিভেনশন এবং ট্রিটমেন্ট দুইটাই দিতে হবে, ঠিক আছে? জি স্যার। ম্যানেজমেন্ট অপশন অফ ডেন্টাল ক্যারিজ আসলে কি বললাম? স্যার প্রিভেনশন প্লাস ট্রিটমেন্ট দুইটাই দিতে হবে। হ্যাঁ, process of dental caries, name some responsible bacteria for caries pathogenesis. কয়েকটা ব্যাকটেরিয়ার নাম বলতে পারবেন? জি স্যার। স্যার স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স, সলভিটেন্স। আচ্ছা, কয়েকটা নাম লিখে রাখেন। স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স, এনামেল ক্যারিজ করে মনে রাখবেন, এনামেল ক্যারিজ করে স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স এবং ল্যাক্টোব্যাসিলাই। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, না সরি, এনামেল ক্যারিজ করে শুধু স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স এবং কি স্ট্রেপ্টোকক্কাস সেলিবারি। স্যার বুঝি নাই। স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স আর কক্কাস স্যাঙ্গুইস, কি বললাম? স্যার বুঝি নাই। স্ট্রেপ্টোকক্কাস স্যাঙ্গুইস। স্যাঙ্গুইস স্যার। আচ্ছা, আপনারা স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্সটা লিখে রাখেন, আমি ওই হ্যাঁ, আচ্ছা স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্সটা লিখে রাখেন এনামেল ক্যারিজ, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর ডেন্টিন ক্যারিজ লিখে রাখেন ডেন্টিন ক্যারিজ হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস, ডেন্টিন ক্যারিজ করে ল্যাক্টোব্যাসিলাস। ডেন্টিন ক্যারিজ কি করে? ল্যাক্টোব্যাসিলাস। হ্যাঁ, ঠিক আছে। আর রুট ক্যারিজ করে অ্যাক্টিনোমাইসিস, স্ট্রেপ্টোকক্কাস অ্যাক্টিনোমাইসিস। আচ্ছা, এটা আপনাদেরকে ক্যারিজ গুলো আমি শুধু ব্যাকটেরিয়ার নামটা নেক্সট ক্লাসে সুন্দর করে স্লাইডে দিয়ে দিব, ঠিক আছে? ইয়েস স্যার। আর হাই রিস্ক গ্রুপ অফ ডেন্টাল ক্যারিজ
বলতে পারবেন? হ্যাঁ স্যার বলছিলাম কিছুক্ষণ আগে। কিছুক্ষণ আগে পড়ছেন, এখন ভুলে গেছেন? না স্যার, আর্লি চাইল্ডহুড, তারপর আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস। মোটামুটি আপনাদের এই কোয়েশ্চেনগুলোই থেকে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? বাই বা রিটেন যাই বলেন, ঠিক আছে? জি স্যার। যেগুলো পড়েছে এর ভিতরে আছে কিনা এগুলো সবগুলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাইলে আপনাদের ক্লাস 10টায় না? থ্যাংক ইউ। ওকে স্যার। এই ইনসান, জি স্যার। এই এগুলো পাঠিয়ে দেন। 28 জন আসছেন না আজকে টোটাল? 29 জন স্যার। হ্যাঁ 29 জন, ঠিক আছে, তুমি পাঠিয়ে দিও। হ্যাঁ ওকে স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।